সুন্দর সাদা ঝাঁক, এক ঝাঁক গোলাপ, কি অপূর্ব। সারা বছর তোমাদের জন্য অপেক্ষা করি সোনারা। এইটাকে দেখো কি সুন্দর, কালোর মধ্যে এই দেখো লাল অথচ মেরুন, কি সুন্দর দেখো কালারটা, কি অপূর্ব। ও মানে এরা মানে পাল্লা দিচ্ছে, আমি বেশি সুন্দরী আর তুই কম, মানে পুরো কম্পিটিশন লেগে গেছে সাজগোজের। শীতের সুন্দরীরা একেবারে এক্সে বারকার এক সুন্দরী সব। এই এক ঝাঁক হলুদগুলোকে দেখো, অপূর্ব অপূর্ব। কোনো কথা হবে বলো? যতই মনে কষ্ট থাকুক, স্ট্রেস থাকুক, এদের দেখলে যেন কিছুটা সময়ের জন্য ভুলে থাকা যায়, তাই না বলো? এইটাকে দেখো, দুধে আলতা কালারটাকে দেখো, কি অপূর্ব দেখো, দেখেছ? আরও ছিল জানো তো, এই অসময়ে বৃষ্টি বৃষ্টি করে করে না অনেক গোলাপ ফুলের গাছ নষ্ট হয়ে গেছে। এবছর এখনও গোলাপ কিনিনি আমি, যা ছিল সেগুলোই ফুটছে। ফোটা শুরু করেছে সুন্দরীরা, সেজে ওঠা শুরু করেছে। ক্রিসমাসের টাইমটায় ওরা মানে ভরে যায় আর কি, সেজে ওঠে কোণের মতো। কোণে যেমন সাজে, এটাও দেখো কম নয়। এগুলো একটুখানি ঝরে ঝরে ইয়ে হয়ে গেছে, পুরো সাদা হয়েছিল দেখো। এরাও কিসের কম। এটা আমার ড্রাগন ফ্রুটের গাছ, বেশ দুটো চারটে হয়েছিল, ক্যামেরা করতে ভুলে গেছি গো। এইটা দেখো, দেখেছো? পুরো কদম ফুলের মতো লাগছে না? কি থোক থোক সাদা, কি অপূর্ব। রঙ্গনও কম কম যায় না, ও বেশ রং ছাড়াচ্ছে, ও কম যায় না। আমরা কলকাতাতে শীতটা বড্ড কম পাই না, না হলে গোলাপ আরও ফুটতো, ফুলগুলো বেশ একটু শান্তি পেত। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। এখন সকাল 9টা মতো বাজে, মা জব করছে। আজকের এই মুহূর্তটা একটা বিশেষ দিনের, জানো তো, সারদা মায়ের জন্মতিথি। কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়েই আজকের ব্লগটা আমি তৈরি করেছি। তোমরা কদিন আগেই দেখেছো ব্লগে আমার মায়ের 80 বছরের জন্মদিন গেল। তো বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু এখনও মা, জানো তো, নিজের হাতে পরমান্ন বানিয়ে ওনাদের সেবা দেন। বারণ করলে বলে, যতদিন বেঁচে আছি ততদিন এতটুকুনি সেবা আমাকে ওনাদের জন্য করতেই হবে। তো যাই হোক, দেখো শীত বাছাধন তো গুটি গুটি পায়ে কলকাতায় প্রবেশ করেছে না, প্রতিদিন অল্প অল্প করে। তাই আমার এই ব্যালকনিটাতে রোদ্দুরে দিচ্ছি এদেরকে, এদের ছাড়া আবার চলবে না। কিন্তু জানি না কেন এমন হয় আমার সাথে, তোমাদের হয় কি না জানিও তো। যখনই কিছু রোদ্দুরে দেব তখনই সূর্যি মামা মুখ লুকোবে। আর এবার দেখো আর একটা সুন্দর মুহূর্ত, শুভ মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমার গানের ম্যাম, মানে আমি ভালোবেসে ওনাকে মাসিমণি বলে ডাকি, ওনার হ্যাপি বার্থডের কিছু সুন্দর মুহূর্ত। কেকটা গানের থিম অনুযায়ী করা হয়েছিল, আর পায়েসটা আমি বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম।
স্কুলের সবথেকে সিনিয়র স্টুডেন্ট। এবার শুরু হলো এক এক করে ছবি তোলার পর্ব। এই বয়সেও আমি কোনো স্কুলের স্টুডেন্ট। এই যে ব্লু কালারের শাড়ি পরে যিনি আছেন উনি আমার ডান্স ম্যাম, আর যার জন্মদিনের অনুষ্ঠান চলছে তিনি হলেন আমার গানের টিচার, গানের ম্যাম। তো যেটা বলছিলাম, আমি এই বয়সেও স্টুডেন্টের ভূমিকায়। কেউ কেউ বলবেন হয়তো যে খেয়ে দেয়ে কাজ নেই, শিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়েছে। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, খেয়ে দেয়েও আমার অনেক কাজ বললে ভুল হবে, অনেক দায়িত্ব। কাজ তো তবুও তুমি হেল্পিং হ্যান্ডের দিয়ে করিয়ে নিতে পারো, কিন্তু সংসারের দায়িত্ব সেটাকে পালন করবে বলো? সেটা করার জন্য তো কোনো লোক পাওয়া যাবে না। বাড়িতে 2 ছেলে, আমার মহারাজ, মা, রিকো সোনা, সবার প্রতি সব দায়িত্ব পালন করার পরও কিছুটা মুহূর্ত নিজের জন্য জোর করে বার করেছি বলতে পারো। এই বয়সে এসে একটা সার সত্য উপলব্ধি করেছি, জানো তো বন্ধুরা, নিজেকে খুশিতে না রাখতে পারলে কাউকেও তুমি জগৎ সংসারে খুশিতে রাখতে পারবে না। বিয়ের পর 28টা বছর সংসার ধর্ম তখনও যেমন পালন করেছি, এখনও করছি, কিন্তু তফাৎটা কি জানো তো? তখন কিছুতেই নিজের খুশিটা কিসে পাবো সেটার দিকে নজর ছিল না, মানে নজর দেওয়ার মতো পরিস্থিতিও ছিল না বলতে পারো। তাতে ফলস্বরূপ হতো কি, খুব হাঁপিয়ে যেতাম সব কিছুর পরে। আর এখন সব কিছুর মধ্যেও এই যে নিজেকে খুশি করাটা শিখে গেছি, এতে কি হয়, সংসার করাটাও সুন্দর করে হচ্ছে, আর এদিকে নিজেকে খুশি করাও হচ্ছে। গিফটটাই তো দেওয়া হয়নি। আবার কিসের গিফট? বার্থডে গিফট দেব না? এটা কোনো তোমরা কোনো পাগল করে ভিডিও তো হ্যাঁ আমি কি বলছি বলতো, তুই এখন কর, আমি তারপর তোকে ইংলিশে লিখে দিচ্ছি, বুঝেছিস? আমারও থাকতে পারি একদম 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 চলো, ব্লগটা শেয়ার করে তোমাদের সাথে খুব ভালো লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।